নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। যে অভিজ্ঞতা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন আজকে সমাজে এত রোগ কেন। আমরা সবাই খুঁজে বেড়াচ্ছি যে কিভাবে আমরা সুস্থ থাকব। সুস্থ থাকার জন্যে আমরা ডাক্তার খুঁজে বেড়াচ্ছি, ওষুধ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমরা একবারও ভাবার চেষ্টা করছি না আজকে কেন আমরা এত অসুস্থ হচ্ছি। আজকে সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্থ থাকার গোপন রহস্য। র ফুড না কুক ফুড। আপনারা নিশ্চয়ই শুনেছেন আজকালকার সমাজে একটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, কাঁচা খান কাঁচা খান। তাহলে কাঁচা কেন খাবো? কুকড ফুড অর্থাৎ রান্না করা খাবার কেন খাবো না? আমার বাপ ঠাকুরদাদারা তো রান্না করা খাবার খেয়েই দিব্য সুস্থ ছিলেন। তাহলে আমাদের বেলায় কি হলো যে রান্না খাবার খেলে শরীর খারাপ হবে? তাহলে বড় বড় বিশেষজ্ঞ এবং গোটা পৃথিবীতে বড় বড় সেলিব্রিটিরা তারা কেন র ফুড লাইফ লিড করছেন? পিছনের বিজ্ঞানটা কি? এটা যদি আমরা সহজে একটু বুঝে নিতে পারি না, তাহলে আমার মনে হয় মানতে সুবিধা হয়। কেন যতক্ষণ পর্যন্ত আমার মনকে না বোঝাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কুক ফুডের আকর্ষণ থেকে বেরোতে পারবো না। আপনি কি জানেন আমাদের প্রত্যেকের খাবারই হয়তো আমাদের সুস্থ বা অসুস্থ করে দিচ্ছে। আজ আমি গর্ব করে বলতে পারি আমি সুস্থ আছি, তার কারণ আমি এমন কিছু খাবার খাই যার জন্যে সুস্থ আছি। কিন্তু আমি আশ্চর্য ব্যাপার, আমি কুক ফুড খাই, আমি বলছি না যে কুক ফুড খাই না। সমাজে যত ধরনের খাবার আছে আমি সেগুলো খাই, খাওয়ার পরেও কিন্তু আমি সুস্থ আছি। কিন্তু আবার আমি বলছি আজকে সমাজে যে ধরনের খাওয়া দাওয়া চলছে সেই খাওয়া দাওয়ায় মানুষের সুস্থ থাকা খুব মুশকিল। তাহলে এটা কারণটা কি বোঝার খুব দরকার। একটা চমকপ্রদ তথ্য দেখুন। এখানে নিশ্চয়ই বুঝলেন যে এখানে কি বলছে, র ফুড অর্থাৎ কাঁচা খাবার খেলে 100% উপকার পাবেন, কারণ তার মধ্যে লাইভ এনজাইম আছে, জীবন্ত খাদ্য হজম করার শক্তি। এবং র ফুড অর্থাৎ কাঁচা খাবার মানে 80% জল, গড় কিছু কিছুতে 90%ও থাকে, তার 80% জল এবং মিনারেল রিচড। এরপর আসছে স্টিম ফুড, 70 to 80% উপকার পাওয়া যায়, তাহলে বাকি 20 to 30% লস হয়, কারণ তাতে হিট লেগেছে, গরম লেগেছে, কিছু ডাইজেস্টিভ এনজাইম ডিস্ট্রয় হয়ে গেছে। হ্যাঁ, কিছু জিনিসের উপকারিতাও বেড়েছে, কিন্তু সর্বসাকুল্যে 70 থেকে 80% উপকার পাওয়া যায়। যখন সেটাকে বেশ কিছুক্ষণ ধরে বয়েল করা হলো তখন উপকারটা আরও কমে গেল 50 to 60%। কেন যত বেশি বয়েল করবেন তত ফাইবার সলিউবল হয়ে যাবে, অর্থাৎ ফাইবার কমে যাবে। জুস ফর্ম, আমরা কথায় কথায় না জুস খাই, তাহলে জুস যখনই খাবো সেখান থেকে ফাইবার লেস হয়ে যাচ্ছে বলে অটোমেটিক কাঁচা সত্ত্বেও জুসে কিন্তু খাদ্যগুণ কমে যাচ্ছে। আর কুকড ফুড রান্না করা খাবার সেটা কিন্তু 0 থেকে 10%। এই যে 0 থেকে 10% এখানে একটা বড় ফ্যাক্টর কাজ করে। সবার প্রথম বুঝে নিন রান্না খাবার শত্রু নয়। আমি কখনোই বলবো না রান্না খাবার শত্রু। কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, রান্না খাবার দরকার আছে। কারণ যার হজম শক্তি খুব খারাপ, যার শরীর প্রচণ্ড দুর্বল, তিনি কিন্তু ওই র ফুড খেয়ে হজম করতে পারবেন না, তার অনেক রকম কমপ্লিকেশন আসবে। তাকে সহজপাচ্য করার জন্যে খাবারকে হিট দিয়ে রান্না করতে হয়। কিন্তু আমরা যে রান্না করছি সেই রান্নাটাই তো খাবারটাকে 0%-এ পৌঁছে দিচ্ছে। নাহলে হয়তো 10 বা 20% পেতাম, কিন্তু 0%-এ পৌঁছে দিচ্ছে আজকালকার অত্যাধিক ভাজা, অত্যাধিক মশলার ব্যবহার, অত্যাধিক রাসায়নিক টেস্ট বাড়ানোর জন্যে বিভিন্ন রকম কেমিক্যাল, প্রিজারভেটিভ, যাতে সহজে খাবার নষ্ট না হয় তার জন্যে প্রিজারভেটিভ, রং বাড়ানোর জন্যে, গন্ধ বাড়ানোর জন্যে বিভিন্ন রকম কেমিক্যাল,
এসেন্স, মিক্স মশলা, যাতে আছে প্রিজারভেটিভ, অ্যান্টি কেকিং এজেন্ট, যেগুলো আমাদের খাবারের মানটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমরা জানি, আমরা বলি কিন্তু রুগীর খাবার হালকা দাও, একটা বাচ্চার খাবার হালকা দাও, একটা বয়স্কর খাবার হালকা দাও, কিন্তু আমরা জানার পরেও যে হালকা খাবার অনেক বেশি, সে রান্না খাবার হলেও হালকা খাবার অনেক বেশি সহজ পাচ্ছ। কিন্তু আমি নিজে যখন খাই তখন কিন্তু হালকা খাবারটা খাচ্ছি না, তখন কিন্তু ওই ধরনের খাবার খাচ্ছি, যার ফলে এই রান্না খাবারে 0 থেকে 10% কথাটা আছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রতিদিন নিজের অজান্তেই শরীরের শক্তি নষ্ট করছি? চলুন রহস্যটা একটু বুঝে নিই। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, খাবার হলো শরীরের জীবনী শক্তি। প্রাকৃতিক অবস্থায় ফল, শাকসবজি, বাদাম যখনই আমরা কাঁচা খাই তখন এতে থাকে জীবন্ত এনজাইম বা জৈব অনুঘটক। এই এনজাইমই খাবারকে সহজে হজম করায় এবং শরীরকে শক্তি দেয়। কিন্তু যখন আমার খাবারকে বেশি তাপে রান্না করি, বেশি ভাজি, তখন সেই জীবন্ত শক্তি আর জীবন্ত থাকে কি? তখন মৃত শক্তি। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, আপনার কাছে যা নেই আপনি চাইলে দিতে পারবেন? পারবেন না, কারণ আপনার কাছে নেই। তাহলে আপনি যে খাবারটা ভালো করে ফ্রাই করে মেরে যত কষবেন তত টেস্ট, যত কষবেন তত টেস্ট, তাহলে সেই খাবারটা তো মৃত খাবার। তার কাছে যদি জীবন নেই, আপনি তার কাছে জীবন চাইলে সে দিতে পারবে না। কিন্তু আমরা সবাই জীবন চাই। শুধু এই কথাটা একবার ভেবে দেখুন তো, প্রাকৃতিক খাবার, প্রকৃতি যেগুলো আমাদের জন্য বানিয়েছে সবগুলো কিন্তু জীবন্ত খাবার। জীবন্ত খাবারের কাছে মৃত্যু নেই, আমাদেরকে সে মৃত্যু চাইলেও দিতে পারবে না। অতএব আমরা সুস্থ জীবন পেতে পারি প্রাকৃতিক আহার, এই জন্যে বলা আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা বলি এই ব্যাপারে কি বলছে? বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি, তাহলে খাবারে থাকে এনজাইম, যেটাকে বলে জৈব অনুঘটক, ভিটামিন, মানে যেগুলো আমাদের জীবন উপকরণ বলতে পারেন, ফাইটোনিউট্রিয়েন্টস, যেগুলো উদ্ভিজ্জ পুষ্টি, 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় যদি এগুলোকে রান্না করা হয় তাহলে এগুলো নষ্ট হয়ে যায়, 60 থেকে 70%। আচ্ছা, তরকারি ফুটছে, বাষ্প উঠছে, আপনি তো পড়েছেন বাষ্প ওঠে কত ডিগ্রি সেন্টিগ্রেড হলে? তাহলে আপনি বুঝতে পারছেন, বিজ্ঞান বলছে 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হিটে রান্না করলে খাবারের সমস্ত খাদ্যগুলো বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, টমেটো আছে, কিছু আছে এরকম যারা আবার বাড়ে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, সেটা খুব সামান্যই, কিন্তু বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। তাহলে এই যে বেশিরভাগটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা রান্না করছি যখন তরকারি ফুটছে, অর্থাৎ 100-এর ওপরে, কেন 100-এর ওপরে নাহলে তো বাষ্প হবে না, আমরা তাই পড়েছি ছোটো থেকে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি ফুটছে বলে বাষ্প হচ্ছে। তাহলে তরকারিটা ফুটছে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার আপনি বলুন তো, খাদ্যগুণ বিজ্ঞানের ভাষা অনুযায়ী খাদ্যগুণ কি আছে না নেই? খাদ্যগুণ নেই, যার ফলে আমাদের শরীরে হজম করতে আমাদের শরীরকে নিজের এনজাইম খরচ করতে হচ্ছে, আয়ের জায়গায় শরীরকে ব্যয় করে ওই খাবার খরচ করতে হচ্ছে। এর ফলে শরীরের শক্তি কমে যাচ্ছে, হজম ধীরে হচ্ছে, এবং দীর্ঘমেয়াদে এটা চলতে থাকলে মূলত যে রোগগুলো দেখা দিচ্ছে সেগুলো হচ্ছে ডায়াবেটিস, স্থূলতা, অ্যাসিডিটির সমস্যা। এই কারণেই অনেক গবেষক বলেন যত বেশি ন্যাচারাল ফুড তত বেশি হেলথ। শুধু আধুনিক বিজ্ঞানী নয়, আমাদের প্রাচীন শাস্ত্র এই একই কথা বলছে। আয়ুর্বেদের খাবারকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক খাবার অর্থাৎ পবিত্র প্রাকৃতিক আহার যেটাকে বলা হয়, রাজসিক খাবার অর্থাৎ যেগুলো উত্তেজক মশলাযুক্ত খাবার, আর তামসিক খাবার যেগুলো জড়তা সৃষ্টি করে শরীরে, সেগুলো অতিরিক্ত রান্না করা বা বাসি খাবার, এগুলো বলা হয় তামসিক খাবার। আয়ুর্বেদের মতে যে খাবারে প্রাণ শক্তি বেশি সেই খাবার শরীর ও মনকে সুস্থ রাখে। যদি আমরা প্রতিদিনের খাবারে র ফুড বা ন্যাচারাল ফুড পরিমাণ বাড়াই, তাহলে কি দেখা যায়? হজম শক্তি বাড়ে, শরীরের শক্তি বৃদ্ধি পায়, ত্বক উজ্জ্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওজন নিয়ন্ত্রণ হয়।
অনেক মানুষ শুধু খাবারের ধরন বদলেই বড় বড় রোগ থেকে মুক্তি পেয়েছেন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে অনেক এরম মানুষের ফিডব্যাক প্লেলিস্টে গিয়ে দেখবেন, পেশেন্ট ওপিনিয়ন প্লেলিস্টে। যখন খাবার অতিরিক্ত প্রসেসড বা বেশি রান্না করা হয় তখন কয়েকটা সমস্যা হয়। ফাইবার কমে যায়, ভিটামিন নষ্ট হয়ে যায়, শরীরের টক্সিন জমে, হজমের উপরে চাপ পড়ে, ফলে ধীরে ধীরে জীবনযাত্রাজনিত রোগ যেগুলো আমরা লাইফস্টাইল ডিজিজ বলি, আমাদের শরীরে সেগুলো বাসা বাঁধতে থাকে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা আমাদের যে বাবা দাদুরা তারা তো রান্না খাবার খেয়েও সুস্থ ছিল, তাহলে এখন কেন এত সমস্যা হচ্ছে? এর উত্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগেকার দিনে মানুষ বেশি হাঁটতো, প্রকৃতির কাছাকাছি থাকতো, মাটিতে খালি পায়ে থাকতো, গায়ে সানলাইট লাগাতো, খাবার ছিল বিষমুক্ত, প্রসেসড খাবার ছিল না, রাসায়নিক পেস্টিসাইড ছিল না, অ্যালুমিনিয়ামের বাসন ছিল না, প্রেসার কুকার ছিল না। আজ আমরা কম চলাফেরা করি, স্ট্রেসে থাকি, প্রচণ্ড মানসিক স্ট্রেস, প্রসেসড খাবার বেশি খাই, রান্না খাবার, তাই এই একই রান্না করা খাবার আজ শরীরের উপর বেশি চাপ ফেলছে। তাহলে কি আমাদের সব কাঁচা খেয়ে থাকতে হবে? না না না, সেটা কখনো নয়। কেন, আমি আগেই বলেছি রান্না খাবার সম্পূর্ণ দরকার নেই বা ভুল, এটা কিন্তু নয়। রান্না খাবার খাবো, সবচেয়ে যেটা ভালো নিয়ম সেটা হচ্ছে 70% ন্যাচারাল খাবার, প্রাকৃতিক খাবার। তাতে ফল হতে পারে, সবজি হতে পারে, স্যালাড হতে পারে, ড্রাই ফ্রুটস হতে পারে, নাটস হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে 70% ন্যাচারাল ফুড, 30% কুকড ফুড খান। কারণ ওই যে 70% এই ইঞ্জিনটাকে সাহায্য করবে, আর 30% আপনার মানসিকতার টেস্ট বার্ডকে শান্ত করবে। অর্থাৎ ফল, স্যালাড, অঙ্কুরিত শস্য, বাদাম, এগুলো যদি বেশি খান শরীর স্বাভাবিকভাবেই সুস্থ থাকতে পারে। মনে রাখবেন, খাবারই কিন্তু ওষুধ। যদি খাবার সঠিক হয় তাহলে শরীর নিজেই নিজেকে সুস্থ করে নিতে পারে। আজ থেকেই নিজের প্লেটে আরও বেশি ন্যাচারাল ফুড যোগ করুন, আপনার শরীরই আপনাকে ধন্যবাদ দেবে। তাহলে আজকের এই যে আলোচনাটা, এই আলোচনাটা যদি আপনার মনে হয় যে সত্যি আপনাকে কিছু নতুন দিক দেখাতে পারলো, তাহলে এইরকম একটি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে অনুরোধ করব। তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে তথ্যটা বলুন। আমরা বলছি না যে রান্না খাবার ছেড়ে দিন, কিন্তু পুরো রান্না খাবার খেয়ে আজকের দিনে সুস্থ থাকতে পারবেন না। কারণ সময় পাল্টেছে, দিন পাল্টেছে, খাওয়া দাওয়া পাল্টেছে, খাওয়া দাওয়ার মান পাল্টেছে, ফসল, সবজি, ফল মূল সবারই প্রোডাকশান প্রসিডিওর চেঞ্জ হয়ে গেছে। মানুষকেও তো তার সঙ্গে সঙ্গে অভিযোজন করতেই হবে। আমরা তাই গোটা পৃথিবীতে আপনি যদি একটু খেয়াল করেন, এখন একটা সবাই সোশ্যাল মিডিয়ায় বলুন, নিউজ চ্যানেলে বলুন, টিভিতে বলুন, সোশ্যাল মিডিয়ার বড় বড় সেলিব্রিটিদের যে স্পিচ বলুন, সেখানে সবাই দেখবেন কাঁচা খাওয়ার কথা বলা হচ্ছে। তা আমি বোঝাতে চাইলাম কেন কাঁচা খাবো, কতটা খাবো, রান্না খাবার কেন কম খাবো, আর খেলেও রান্না খাবারের কোনগুলো খাবো না। ব্যাস এইটুকু মানলেই ওই এক কথা, রোগ নয় রোগের কারণের প্রতিকার করুন। রোগের কারণ দূর করলেই রোগ তো শরীরে আসবেই না।